রাজধানীর উত্তরার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রুস্তমপুর ঘাট প্রতিদিন হাজার হাজার মানুষ জীবিকার তাগিদে শিক্ষা কিংবা জরুরি প্রয়োজনে এই ঘাট দিয়ে পারাপার হন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনও এখানে নির্মিত হয়নি কোনো স্থায়ী সেতু। ফলে যুগের পর যুগ নৌকা আর ট্রলারই এলাকাবাসীর একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে মানববন্ধন, স্মারকলিপি আর জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও মিলেছে শুধু আশ্বাস। বাস্তবতার কোনো পরিবর্তন হয়নি আজও। ঘাটে কথা হয় কয়েকজন যাত্রীর সঙ্গে। কেউ বললেন ঘন্টার পর ঘন্টা সময় নষ্টের কথা, কেউ অভিযোগ করলেন অতিরিক্ত ভাড়ার। আবার অনেকে জানালেন জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপারের ভয়াবহ অভিজ্ঞতা। বিশেষ করে বর্ষা মৌসুম কিংবা গভীর রাতে এই পারাপার যেন রীতিমতো আতঙ্কে পরিণত হয়। আমরা এই জায়গায় ই করছি, মানবন্ধন করছি এই ব্রিজের জন্য। মানবন্ধন করেছে, তারপরে নয়টাই আছে, ইউনিভার্সিটি আছে নয়টা, এই নাসিক মডার্ন টাউনে নয়টা ইউনিভার্সিটি আছে। সব মানুষ চলাফেরা করে, বহুত কষ্ট চাইতে। বর্ষাকালে কত নৌকা ডুবে, এই যে মানুষ বেঁচাচ্ছে, অনেকে জানে না সাঁতার। যে সাঁতার জানে এত বাইসে যেতে পারে, যে না পারে এত জায়গা মরে। স্থানীয়দের দাবি একটি স্থায়ী সেতু নির্মাণ হলে বদলে যাবে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা, কমবে দুর্ভোগ, বাড়বে ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ। সিন্ডিকেটটা যদি ভাঙতে পারে, আশা করি যে এখানে একটা ব্রিজ হয়ে যাবে। আর ব্রিজ হইলে আমাদের এখানে 5টা ইউনিভার্সিটি প্লাস আশেপাশের অনেকটা গ্রাম আছে যারা ঢাকার খুবই নিকটে, কিন্তু এখানে কোনো ডেভেলপ হচ্ছে না। উন্নয়নের এই সময়ে এলাকাবাসীর একটাই প্রশ্ন, রুস্তমপুর ঘাটে কবে লাগবে আধুনিকতার ছোঁয়া? বর্তমান সরকারের কাছে তাদের একটাই আবেদন, দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করে হাজারো মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব করা হোক। নৌকা দিয়ে লোকজন যাইতেছে, আসা যাওয়ার পথে একটা রিস্ক হয়ে যায়, যে একটা নৌকা দুর্ঘটনা ঘটে তাহলে অনেক লোকের প্রাণহানি হইতে পারে। সরকারের প্রতি আহ্বান জানাইতেছি যে এখানে একটা দ্রুত ব্রিজ করার জন্য। তারেক জিয়া সাহেবের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে উনি এই সব সিন্ডিকেট বাংলাদেশে নির্মূল করে এখানে একটা সুন্দর একটা ব্রিজ হবে, যেখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে কত মানুষ এখানে প্রতিদিন যাতায়াত করছে, তাদের জন্য একটা ভোগান্তি, এখানে ওয়েট করা লাগতেছে, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। তো একটা যদি ব্রিজ থাকতে এখানে রেগুলার মানুষ যাতায়াত করতে পারতো।